শুরু হচ্ছে মহাভারতের পরবর্তী অংশ। দ্রোণাচার্যের মৃত্যুর পর রাজা দুর্যোধন কর্ণকে বললেন, আমার পূর্ব সেনাপতিদ্বয় ভীষ্ম এবং দ্রোণ উভয়েই পাণ্ডবদের প্রতি পক্ষপাতী ছিলেন, তাই তারা নিহত হয়েছেন। আমার সৈন্য অত্যন্ত ক্ষয় হয়েছে। তোমার পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্ব নেই, আর বীরত্বেও তুমি সকলের চেয়ে শ্রেষ্ঠ। এইবার তুমি আমার সেনাপতির ভার গ্রহণ করো। দুর্যোধনের কথায় কর্ণ খুশি হলেন, গ্রহণ করলেন কৌরবগণের সেনাপতিত্বের ভার। কর্ণের সেনাপতিত্বে আরম্ভ হল ষোড়শ দিবসের যুদ্ধ। কর্ণ প্রভাতে এমন করে কুরু সৈন্যগণের এক ব্যূহ রচনা করলেন, যা দেখে সেদিন পাণ্ডবদের যে পরাজয় ঘটবেই তাতে আর কৌরবগণের কোনো সংশয় রইল না। শ্বেত অশ্বযুক্ত রথে অর্জুনও রচনা করলেন এক পতিব্রহ। তারপর সারাদিন চলল যুদ্ধ। পরের দিন প্রভাতে উঠে কর্ণ দুর্যোধনকে বললেন, আজ আমি এমন যুদ্ধ করব যে হয় অর্জুন নিহত হবে, না হয় আমি নিহত হব। অর্জুনকে জীবিত রেখে আমি আজ আর ফিরব না। কর্ণের কথা শুনে অতিশয় আনন্দিত হলেন রাজা দুর্যোধন। তিনি গিয়ে মদ্ররাজ শল্যকে কর্ণের প্রতিজ্ঞার কথা শুনিয়ে বললেন, কর্ণের ন্যায় যোদ্ধা নেই, আর আপনার ন্যায় সারথি নেই। আজকের যুদ্ধে আপনি কর্ণের সারথি হন। শল্য প্রথমে অপমানে রুষ্ট হয়ে বললেন, আমি অন্য সব রাজাগণের দ্বারা বন্দিত প্রবল পরাক্রান্ত রাজা, আমি কেন যাব সুতপুত্র কর্ণের সারথি হতে? কাজ নেই আমার এই যুদ্ধে, আমি আমার রাজ্যে ফিরে চললাম। কিন্তু দুর্যোধনের বিশেষ অনুরোধে এবং যুধিষ্ঠিরের কাছে শল্যের পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ হওয়ায় শেষ পর্যন্ত শল্য সেদিনকার যুদ্ধে সারথি হতে রাজি হলেন। আসলে মদ্ররাজ শল্য ছিলেন নকুল সহদেবের মাতা মাদ্রীর ভাই, সুতরাং নকুল সহদেবের মাতুল বা মামা। কুরু পাণ্ডবে যুদ্ধ হবে শুনে তিনি পাণ্ডবদের সাহায্য করার জন্যই সৈন্য নিয়ে যুধিষ্ঠিরের কাছে আসছিলেন। পথে অনেক কৌশল করে দুর্যোধন নিজের রাজপুরীতে নিয়ে এসেছিলেন শল্যকে, এবং অনেক আদর আপ্যায়নে তুষ্ট হয়ে শল্যকে পেয়ে গেলেন নিজের পক্ষেই। কিন্তু যুধিষ্ঠিরকে শল্য কথা দিয়েছিলেন, কর্ণ এবং অর্জুনের মধ্যে যখন যুদ্ধ হবে তিনি যেমন করেই হোক সাহায্য করবেন অর্জুনকেই। আজকে সেই কথা রাখবার সময় হল। শল্যকে সারথি করে প্রকাণ্ড রথে আরোহণ করলেন কর্ণ। মনে হল বিদ্যুৎযুক্ত মেঘে যেন আরোহণ করছেন সূর্য। কর্ণ সেদিন যখন যুদ্ধযাত্রা করলেন তখন পৃথিবী সঘন কেঁপে উঠল, ভীষণ শব্দ করতে লাগল। সপ্তগ্রহ সূর্যের মণ্ডল থেকে কোথায় দূরে ছিটকে পড়ল। আকাশ থেকে উল্কাপাত হতে লাগল। 10 দিকে যেন প্রবল দাহ দেখা দিল। বিনা মেঘে বজ্রপাত হতে লাগল। বাতাস বইতে লাগল ভীষণ শনে। পশুপক্ষীগণ ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। কর্ণের অস্ত্রশস্ত্র যেন সহসা জ্বলে উঠতে লাগল। রথের ধ্বজা কম্পিত হতে লাগল, আর রথের ঘোড়াগুলি যেন অশ্রুপাত করতে লাগল। যুদ্ধভূমিতে প্রবেশ করে প্রবল আমফালন করে কর্ণ বললেন, যুদ্ধে যে আমাকে অর্জুনকে দেখিয়ে দেবে তাকে অনেক গ্রাম দেব, গাভী দেব, ধনরত্ন দেব। এই বলে কর্ণ বারবার শঙ্খ বাজাতে লাগলেন। কর্ণের আমফালন দেখে সারথি মদ্ররাজ শল্য বললেন, পতঙ্গ যেমন করে আগুনকে আহ্বান করে, ক্ষুদ্র বাল্যমৃগ যেমন করে ক্রুদ্ধ সিংহকে আহ্বান করে, তীক্ষ্ণ নখ দন্ত বিশিষ্ট বিরাট হিংস্র পশুকে যেমন শশক আহ্বান করে, ঘরে বসে যেমন কুকুর বনের বাঘের প্রতি ঘেউ ঘেউ করে, তুমি সেইভাবেই অর্জুনকে যুদ্ধে আহ্বান করছো। অর্জুনের গান্ডীব ধনুর ভীষণ রব যে পর্যন্ত না শুনতে পাও সে পর্যন্ত তুমি যত ইচ্ছা চিৎকার আমফলন করতেই পারো।
এইভাবে পাণ্ডবদের প্রশংসা ও কর্ণের নিন্দা দ্বারা বারবার কর্ণের মন খারাপ করে দেওয়ার চেষ্টা করছিলেন শল্য। শল্যের কথা শুনে আরক্ত নয়নে বাক্য শল্যের দ্বারা শল্যের বক্ষ বিদ্ধ করার ইচ্ছায় কর্ণ বললেন, গুণবানের কথা গুণবানই জানেন, গুণহীন ব্যক্তি কিছুতেই তা জানে না। তুমি তো সর্বগুণহীন, তুমি কি করে গুণাগুণের কথা জানবে? এইভাবে কর্ণ ও শল্যের মধ্যে ঘোর বিবাদ উপস্থিত হল। দুর্যোধন তা দেখতে পেয়ে এগিয়ে এসে মিষ্ট বাক্যে এবং অনুনয় বিনয়ের দ্বারা উভয়কেই আবার শান্ত করে যুদ্ধে প্রবৃত্ত করালেন। কর্ণের সঙ্গে সেদিন প্রথম যুদ্ধ হল রাজা যুধিষ্ঠিরের। যুধিষ্ঠির প্রথমে তীক্ষ্ণ এক বাণ নিক্ষেপ করলেন কর্ণকে, তা কর্ণের বাম পাশে গিয়ে বিদ্ধ করল। কর্ণ রথের উপরেই মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছা ভঙ্গের পরে কর্ণ যুধিষ্ঠিরের প্রতি এমনভাবে স্বরবর্ষণ করতে লাগলেন যে স্বরে বিদ্ধ হয়ে যুধিষ্ঠিরের সর্বশরীর জ্বলতে লাগল। অন্যান্য কুরুবীরগণও চারিদিক থেকে যুধিষ্ঠিরকে আক্রমণ করল। স্বরে জর্জরিত হয়ে এবং কুরুগণের অপমানকর বাক্যে লাঞ্ছিত হয়ে যুধিষ্ঠির রণস্থল ত্যাগ করলেন, প্রবেশ করলেন শয়নঘরে। ভীম তখন অগ্রবর্তী হয়ে কুরু সৈন্যকে বাধা দিতে লাগলেন। অর্জুন এদিনও ত্রিগর্তবাসী সপ্তগণের সঙ্গে যুদ্ধে ব্যাপৃত ছিলেন। তিনি যুধিষ্ঠিরের কথা শুনতে পেয়েই কৃষ্ণকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন যুধিষ্ঠিরের স্বয়ং গৃহে। অর্জুনকে দেখতে পেয়ে ব্যথায় এবং অপমানে জর্জরিত যুধিষ্ঠির ক্রোধের সঙ্গেই বললেন, মিথ্যে মিথ্যে, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে নিজ হাতে কর্ণকে বধ করবে। প্রতিজ্ঞা করে যখন তার রাখতে পারছ না, তখন আর হাতের গান্ডীব রেখে লাভ কি? গান্ডীবটা অন্য কাউকে দিয়ে দাও। শুনে আঘাত পাওয়া সাপের মতো অর্জুন ফোঁস করে খেপে উঠলেন। তিনি তার খড়গ বের করে যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন। বাধা দিয়ে কৃষ্ণ বললেন, তুমি কি করছো অর্জুন? অর্জুন বললেন, হাতের গান্ডীব অপরকে দাও। এ কথা যে আমাকে বলবে তাকে আমি খড়গাঘাতে বধ করব, এই আমার সংকল্প। সংকল্প রক্ষা করাই ক্ষত্রিয়ের ধর্ম। আমার এই সংকল্প রক্ষা করে আমাকে আমার ধর্ম রক্ষা করতে দাও কৃষ্ণ। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে কৃষ্ণ বললেন, ঠিক ঠিক ধর্ম কাকে বলে তা তুমি জানো অর্জুন? যা ধারণ করে রাখে তাকেই বলে ধর্ম। ধর্ম মানুষকে ধারণ করে রাখে, নিচুতে নেমে যেতে দেয় না। যা মানুষকে ধারণ করে রাখবে, হে অর্জুন, সেটাই নিশ্চিত ধর্ম বলে জানবে। অর্জুন লজ্জিত হলেন, যুধিষ্ঠিরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তারপর এই প্রতিজ্ঞা করে কৃষ্ণকে সেখান থেকে নিয়ে বেরিয়ে চলে গেলেন, এই বলে, হয় আজ কর্ণের মাতা পুত্রহীনা হবেন, না হয় আজ মাতা কুন্তী পুত্রহীনা হবেন। এই সত্য পালন না করে আজ আমি যুদ্ধভূমি থেকে শিবিরে ফিরবই না। প্রতিজ্ঞা করে অর্জুন যখন যুদ্ধে রওনা দিলেন, তখন স্বর্ণচাতক ময়ূর, ক্রৌঞ্চ প্রভৃতি পাখিরা অর্জুনকে প্রদক্ষিণ করতে লাগল, আর শকুনি, গৃধিনী, কাক প্রভৃতি পাখি ভক্ষলাভের আশায় অর্জুনের আগে আগে ছুটতে লাগল। দূর থেকে অর্জুনের রথের ধ্বজা দেখতে পেয়ে কর্ণের সারথি শল্য বললেন, ওই যে অর্জুন তোমার দিকেই এগিয়ে আসছে কর্ণ। কর্ণ বললেন, বেশ হয়েছে, আজ তাকে হত করে বা নিজে হত হয়ে কৃতার্থ হব। কর্ণের সঙ্গে সঙ্গে সমস্ত কুরুবীরগণ এবং অর্জুনের সঙ্গে সমস্ত পাণ্ডব বীরগণ এগিয়ে এলেন। যুদ্ধে সামনাসামনি এসে পড়লেন দুঃশাসন এবং ভীম। দুঃশাসন ভীমের প্রতি নিরন্তর স্বরবর্ষণ করতে লাগলেন। একটি স্বরে দুঃশাসন ভীমের ধনু কাটলেন, আর 6টি স্বরে মারলেন ভীমের সারথিকে। ভীম মত্ত হাতির মতো ক্ষিপ্ত হয়ে
দুঃশাসনকে করলেন গদাঘাত। রথ থেকে প্রায় 40 হাত দূরে ছিটকে পড়লেন দুঃশাসন। ভীম তখন কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, কৃতিবর্মা প্রভৃতি কুরুবীরগণকে ডেকে বললেন, পাপী দুঃশাসনকে আজ আমি হত্যা করছি, কেউ যদি পারো তবে তাকে রক্ষা করো। ভীম রথ থেকে ভূমিতে লাফিয়ে পড়লেন। দুঃশাসনের গলা পা দিয়ে চেপে ধরে ঝকঝকে তলোয়ার নিষ্কর্ষিত করলেন। বললেন, যেদিন রাজসভা থেকে বেরিয়ে বনে চলে যাই সেদিন কর্ণ দুর্যোধনকে সঙ্গে নিয়ে তুমি আমাকে গরু গরু বলে ডাকতে ডাকতে যাচ্ছিলে। তোমার এই হাত দিয়ে দ্রৌপদীর কেশ তুমি আকর্ষণ করেছিলে। এই পাপের শাস্তি তোমাকে আজ আমি দিচ্ছি, যে পারে তোমাকে রক্ষা করুক। এই বলে ভীম সেই শানিত অশ্রু দুঃশাসনের বুকে ঢুকিয়ে দিলেন এবং বিদীর্ণ বুক থেকে ঈষৎ উষ্ণ রক্ত পান করলেন। ভীমের সেই রক্তাক্ত মুখ দেখে এ মানুষ নয়, এ মানুষ নয় বলে কুরুসৈন্যরা যে যেদিকে পারল পালাতে লাগল। ভীমসেন ধৃতরাষ্ট্রের আরো 10টি পুত্র সেদিন হত্যা করলেন। ভীম বললেন, আরো একটি যজ্ঞ পশু অবশিষ্ট আছে, সেটি হলো দুর্যোধন। তাকেও বিনাশ করে তারপর আমি শান্তি লাভ করব। ভীমের ভয়ে সব কুরুসৈন্য ছত্রভঙ্গ দেখে এগিয়ে গেল কর্ণের বীরপুত্র বৃষসেন। বৃষসেনকে দেখতে পেয়ে অর্জুনের মনে পড়ে গেল অন্যায় যুদ্ধে অভিমন্যুর হত্যার কথা। বৃষসেনকে লক্ষ্য করে অর্জুন ছুড়লেন অব্যর্থ স্বর। ধরায় লুটিয়ে পড়ল বৃষসেন, যেন পর্বতের চূড়া থেকে ঝঞ্ঝাবাতে উন্মূলিত হয়ে নিচে গড়িয়ে পড়ল ফুলে ভরা একটি নবীন শালগাছ। পুত্র শোকে এবং ক্রোধে উন্মত্ত হয়ে কর্ণ আক্রমণ করলেন অর্জুনকে। পৃথিবী আকাশ অন্তরিক্ষ প্রকম্পিত করে চলল যুদ্ধ। দেবতা, দানব, গন্ধর্ব, পিশাচ, রাক্ষস যে যেখানে ছিল তারা কর্ণের পক্ষে আর অর্জুনের পক্ষে ভাগ হয়ে গিয়ে একে অপরের নিন্দা বা প্রশংসা করতে লাগলেন। ছিন্ন বাহু, ছিন্ন পদ, ছিন্ন মুন্ড, মৃতদেহ, আর তার উপরে রক্তের প্রবাহে সমগ্র রণভূমি এমন হয়ে উঠল যে আর রথ চালনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। অর্জুনের ভয়ঙ্কর মূর্তি ও যুদ্ধ থেকে ভয় পেয়ে গেলেন দ্রোণপুত্র অশ্বত্থামা। দুর্যোধনকে ডেকে বললেন, এখনো যুদ্ধ বন্ধ করো, পাণ্ডবদের ফিরিয়ে দাও রাজ্য, নইলে কেউ আর রক্ষা পাবে না, সব ধ্বংস হবে। বিমর্ষ এবং চিন্তিত হয়ে দুর্যোধন বললেন, তাতে এখন আর কিছুই লাভ হবে না অশ্বত্থামা। ভীম আমাকে ছাড়বে না, আর অর্জুনও কর্ণকে ছাড়বে না। সমানে সমানে চলতে লাগলো যুদ্ধ। আকাশে অন্তরিক্ষে কখনো চিৎকার উঠছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো অর্জুন, এইবারে ভেদ করো কর্ণকে। আবার শব্দ উঠছে, এইবারে পার্থকে শেষ করো কর্ণ। কর্ণ ও অর্জুন দুজনেই দুজনের প্রতি ভয়ঙ্কর সব মহাস্ত্র প্রয়োগ করতে লাগলেন। উভয়েই ক্ষতবিক্ষত হয়ে উঠতে লাগলেন। কর্ণ তখন অর্জুনের প্রতি এমন একটি বাণ নিক্ষেপ করলেন যে বাণের মধ্যে লুকিয়েছিল তক্ষক নাগের পুত্র অশ্বসেন। সে খাণ্ডব দাহনের প্রতিহিংসা নিতে এসেছিল অর্জুনের প্রতি। সেই ভয়ঙ্কর সর্পবাণ দেখতে পেয়ে কৃষ্ণ অর্জুনের রথের চাকা মাটির ভিতর খানিকটা বসিয়ে দিলেন। এতে অর্জুনের সোনার কিরিট পুড়ে গেল, আর কোনো ক্ষতি হল না। অর্জুন তীর মেরে কর্ণের সোনার কিরিট ও বর্ম খণ্ড খণ্ড করে ফেললেন, আর কর্ণের বর্মহীন দেহকে বাণ মেরে মেরে ক্ষতবিক্ষত করতে লাগলেন। কর্ণ তার সমস্ত দিব্য অস্ত্র ছুড়বেন বলে সেই সব দিব্যাস্ত্রের কথা ভাবতে চেষ্টা করলেন, কিন্তু কি আশ্চর্য, কোনো দিব্যাস্ত্রের কথাই আজ তার মনে পড়ছে না। কর্ণ আবার তাকিয়ে দেখলেন তার রথের চাকাও আর চলছে না। রথের চাকা মাটির মধ্যে বসে গেছে।
কর্ণ একসময় নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে পরশুরামের কাছ থেকে শিখে নিয়েছিলেন সব দিব্যাস্ত্র। একদিন গুরু পরশুরাম কর্ণের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। তখন একটি তীক্ষ্ণ দন্ত কীট কর্ণের উরু ভেদ করে রক্ত বের করে দেয়। গুরুর নিদ্রা ভঙ্গ হবে মনে করে কর্ণ একটুও নড়েননি। ঘুম থেকে জেগে উঠে সব জানতে পেরে পরশুরাম বুঝতে পারেন ক্ষত্রিয় ব্যতীত এত সহ্য শক্তি কারো হতে পারে না। কর্ণ ব্রাহ্মণ নয়, নিশ্চয়ই ক্ষত্রিয়। তিনি তখন কর্ণকে অভিশাপ দিলেন, সময়কালে তুমি সব দিব্যাস্ত্রের কথা ভুলে যাবে কর্ণ। আর আরেকদিন কর্ণ এক ব্রাহ্মণের একটি গোবৎস হত্যা করে ফেলেছিলেন। ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন, সংকটকালে তোমার রথচক্র পৃথিবী গ্রাস করবে। কর্ণ নিরুপায় হয়ে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, আমাকে আমার রথের চাকা তুলতে দাও হে অর্জুন। এ অবস্থায় আমার উপর স্বর্নিক্ষেপ ক্ষত্রিয়ের ধর্ম নয়। কর্ণের কথা শুনে কৃষ্ণ হেসে বললেন, এখন যে তুমি খুব ধর্মের কথা বলছো কর্ণ, সারা জীবন তোমার এই ধর্মের বোধ কোথায় ছিল? কৃষ্ণের কথা শুনে কর্ণ ভূমিতেই ফিরে দাঁড়িয়ে অর্জুনের প্রতি বাণবর্ষণ করতে লাগলেন। অর্জুন তখন দেবতা এবং গুরু স্মরণ করে আঞ্জলিক নামক সহস্র রশ্মি একটা বাণ নিক্ষেপ করলেন। কর্ণের মুণ্ড ছিন্ন হয়ে গেল। গৈরিক বর্ণের জলধারা বর্ষণ করে যেমন বজ্রাহত পর্বতের চূড়া ভূমিতে পড়ে যায়, তেমনি প্রচুর রক্ত বর্ষণ করে কর্ণের শির ভূপতিত হল।